সকালে হালকা মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাসে দিনটা শুরু হয়েছে বেশ প্রশান্তিতে। গ্রামের পাকা রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি, চারপাশে সবুজ গাছপালা আর পাখির কলরব ডাক মিলে এক প্রাকৃতিক শান্ত পরিবেশ। প্রথমেই যাই আমাদের গ্রামের একটা ছোট্ট সোনার দোকানে। ইচ্ছা ছিল একটা নাকের ফুল ঠিক করানো, কিন্তু গিয়ে দেখি দোকানটা আজও বন্ধ, তালা ঝুলছে দোকানে। একটু মন খারাপ হয়ে গেল, ঠিক করি দিনটা নষ্ট করব না। তারপর আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের বাজারের দিকে চলে যেতে থাকি এবং বাজারে গিয়ে একটা সেলুনে ঢুকে পড়ি। কিন্তু সেলুনে সেখানে ছিল ভীষণ ব্যস্ততা, অনেক কাস্টমার আগে থেকেই অপেক্ষা করতেছিল। আর দেরি না করে তার পাশে একটা সেলুনে আমরা চলে যাই। সেখানেও গিয়ে দেখি প্রচুর ভিড় এবং বিষণ্ণতা, কিন্তু সে বলল একটু পর আসো। তাই আমরা আর কি বাকি সময়টা কাটানোর জন্য বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে একটা ফার্মাসিতে চলে গেলাম। ফার্মাসিতে আমাদের পরিচিত ফার্মাসি, তো আমাদের বড় ভাই বসেছিল এবং বড় ভাইয়ের সাথে তার ছেলেও তার ফার্মাসিতে মাঝে মধ্যে থাকে। রিসেন্টলি তার ছেলে একটা ফোন কিনছে, আইফোন 13। ফোনটা অনেক ভালো দেখতে। আমিও নিয়ত নিয়েছি নতুন একটা ফোন কেনার জন্য, কিন্তু এই ফোন দিয়ে ভিডিও করার পর দেখি যে ব্যাটারির চার্জ খুবই দ্রুত চলে যাচ্ছে। তাই আমি নতুন একটা ফোন কেনার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে আবার সেলুনে আমরা ফিরে চলে এলাম। এসে দেখি একটু ফ্রি হয়েছে। সে বলল আমার মতো করে চুল কেটে দাও জীবনকে। জীবন বলল ওকে, সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো। তাই আমি ভিডিও করতে থাকলাম আর জীবন তার চুল কেটে দিল ইচ্ছা মতো, সে সেরকম চায়। আচ্ছা, একটা কথা বলতে ভুলিয়ে গেছি, এই তারাজুল যে চুল কাটতেছে, এটার সাথে আমার সম্পর্ক কি? হলো আমার পুরনো একজন ফ্রেন্ড। এর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং ভবিষ্যতেও সম্পর্ক থাকবে। অবশেষে চুল কাটা শেষ হয়ে গেল এবং একটা মিষ্টির দোকানে এলাম। দেখি মিষ্টির দাম, শুনি বাবা, মিষ্টির দাম ঈদের পরেও আকাশচুন্নি, 250-300 টাকা কেজি। এটা ঠিক না ভাই, এত দামে মিষ্টি কেউ খাবে না আমাদের এলাকায়। তাই একটু মিষ্টির দোকানে কথাবার্তা শেষ করে আমরা বাজারের ভিতর হাঁটাহাঁটি করলাম। পরে দেখি মা একটা রেন হুইল কিনতে বলেছে, তাই আমরা একটা রেন হুইল নিলাম। হুইল নেওয়ার পর বাজারের যে মেজো পাখানা ইট পাড়ার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা আর কি চলে যাই নদীর ধারের দিকে। আমাদের গ্রামের বাজারে সবচেয়ে সৌন্দর্য জায়গাটা হলো এই নদীর ধার, বাঙালি নদীর ধার। এই নদীর ধারে আসলে সবারই মন ভরে যাবে। যে হালকা বাতাস, আজকে মেঘলা ওয়েদারের কারণে হালকা বাতাস হচ্ছে এবং পরিবেশটা এত শান্ত মনোরম, হাওয়া দিচ্ছে যে এত ভালো লাগবে। সবাই এখানে মাঝে মধ্যেই আসবেন। এই নদীর ধারে আমাদের শৈশবের অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে, যা বলে শেষ করা যাবে না। আমরা বাড়ির দিকে রওনা দিলাম হাঁটতে হাঁটতে। এর মধ্য দিয়ে আমাদের একটা দিন কেটে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।